আপনি যে কোনো দলের সমর্থক হইতে পারেন, এটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কোনো কারণে রোজা রাখতে পারেন না, কিন্তু রোজার পবিত্রতা তো রক্ষা করবেন। এই সাদা শকুনটা দেখেন, এই লুচ্চাটা ছোট ছোট কচি কাছা বাচ্চা কাচ্চা দেখলে মাথা হিতে হিত জ্ঞান থাকে না, উত্তেজনা উঠতে যায় মানে 100 ডিগ্রির উপরে। মনে হয় না যে রোজা রাখলে এত উত্তেজনা করতে হয়, নাকি সেক্সের ট্যাবলেট খায়, নাকি এই কচি কাছা ফোলাফান দেখলে এমনি উত্তেজনা হয়ে যায়। নিঃসন্দেহে সমকামী করে। দেখেন গলার মধ্যে কেমনে চুমা দেয়, কেমনে ছেলেটাকে অস্বস্তির মধ্যে ছিল, একেবারে গলাটার মধ্যে ঘাড়ের মধ্যে চুমা দিচ্ছে। যারা অন্তত পক্ষে বিবাহিত আছেন, এই গলা এবং ঘাড় এটা তো একটা স্পর্শকাতর কাম ভাব জাগ্রত করে, বিশেষভাবে এইখানে স্পর্শ করলে, ঠিক এইখানে যে স্পর্শ করছে। আর একটা না ধরে নিলাম কপালে কিস করছে, তার নাকের সাথে এমন এমন করলে এটি কি, এটা কোন লুচ্ছামি? এইটা যে সমকামী করে না বা বলাৎকারের সাথে জড়িত না বা সমকামী হয় না, আছে না সমকামী, ওপেন সমকামী বলে ঘোষণা দেয়, আর আবার নিজেদের অধিকার চায়, তো সে ওই দলেরই লোক হইতে পারে, এটা গোপনে। যদিও তারা তো বলে তারা মডারেট মুসলমান, তারা মডারেট মুসলমানটাই কায়েম। এই মডারেট মুসলমানের মধ্যে সমকামীদের আলাদা একটা জাত, এরাও এখানে থাকবে, তাদের একটা অধিকার আছে। বলাৎকার যারা করে হ্যাঁ একটা অধিকার আছে। দলের মধ্যে বিভিন্ন দেখুন বড় বড় মৌলানা মুফাসসির যারা আছে, এই যে কি একটা তারেক জানোয়ার একটা, ওই যে কাজী ইব্রাহিম একটা, এই যে আমির হামজা একটা, দিনের মধ্যে হাজারটা মিথ্যা কথা বলে, ফাসেক মোনাফেক বাটপার প্রতারক। এই যে একেবারে চাকপোষ তরতাজা চায়নার প্রোগ্রামে সাধারণ বাংলাদেশের সাধারণ কিছু খেটে খাওয়া দিন মজুরের মধ্যে হ্যাঁ ঈদ সামগ্রী উপহার দিল। সেই ঈদ সামগ্রী এই বদমাইশটার এই বলাৎকারটার হেনে দাওয়াত দিচ্ছে, হেঁটে যাই নিজেদের দলের বলে চালাই দিচ্ছে, এটা আমরা করছি বা চায়নার সাথে আমরা একত্রিত ভাবে এটা করছি, দুই দেশ সমন্বয় করে এটা আমরা করছি, নিজেদের নামে চালাই খারাপ রূপে ধরা খালি মোনাফেকিটা। যদি হন এই বিষয়ে হেরা বলে আমাকে এটা ভুল হয়েছে, অনভিপ্রেত খান্ড। কিন্তু এই সুমাসুমিটা এখন তো রমজান মাস নাকি, একটা জিনিস একবার চিন্তা করে দেখেন যে জনসম্মুখে এত মানুষ, ক্যামেরা চলে, হের সামনে কচি কাছাই ফোলাফান দেখলে আর হিতে হিত জ্ঞান থাকে না, হেঁটে এইভাবে চুমাচুমি করে, এইভাবে ধরে গলার মধ্যে ঘাড়ের মধ্যে ঠোঁটের মধ্যে কপালের মধ্যে চুমা দিয়ে নাহের মধ্যে মানে ঘেঁষাঘেঁষি করে। এইগুলো এখন লুচ্ছামি, তাহলে সে অন্ধকারে কি করে, গোপনে অন্য জায়গায় কি করে, এগুলো তো আমি আপনি দেখি না। এটা সত্যি, এইগুলো যেহেতু কইরে বেড়ায় 10 জায়গায় করবে, এক জায়গায় ধরা খাবে, এটা নিঃসন্দেহে ধরা খাবেই। এই কোন লুচ্ছামি রে ভাই? করুক, তার গুনাহের কাম, তার নোংরামে সে করতে থাকুক। 10 জায়গায় করতে একটা সময় অবশ্যই ধরা খাবে, জনগণ জায়গায় হাতে নাতে ধরে ফিরেছে, আমরা থাকবে না। এমনি তো এটা রাজাকার গুলা, এটা দেশদ্রোহী, এটা এই দেশ বিরোধী, এরা মোনাফেক, এরা ফাসেক, এটা হাজারবার প্রমাণিত হয়েছে। এমনি ফিরেছে, আমরা কদিন পর থাকবে না, এইটা নিঃসন্দেহে, এইটা ইনশাল্লাহ থাকবে না, এটা চিরন্তন সত্যি কথা। কিন্তু এখন তো পবিত্র রমজান মাস, আপনি যে দলেরই হন না কেন, যে কোনো দলকে আপনি সমর্থন করতে পারেন, কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কবরে যদি যাই থাকেন, এই মডারেট মুসলমানকে যদি অগ ধারণ করেন, যারা দুনিয়াতে জান্নাত জাহান্নামের টিকিট দিয়ে দেয়, অগর সাথে বলাৎকার করলে, অগর সাথে সমকামী করলেও টিকিট পাইয়ে যাবেন, তাইলে আলাদা হিসাব, তাহলে আপনি মোহর মারা লোক। এখন এই মোহর মারা লোকগুলোকে আমার অন্য যারা আছেন সাধারণ, হ্যাঁ একটু থামাবেন না তাদেরকে? অন্তপক্ষে রোজার মাস তো বেটা, তুই ঘরের মধ্যে যাই কর, এই ফোলার তুই ঘরের মধ্যে নিয়ে যা, তোকে সংগঠনে বহুত লোক আছে, বহুত ছেঁড়া ফেরা আছে, ও ঘরের মধ্যে নিয়ে যা। যেটা অবিবাহিত দেখবেন কচি ফোলা, ওইটার মধ্যে চুমাচুমি করে, আর যেটা বিবাহিত হেঁটে তো চুমায় না। আর পাশে তো সাদিক কাম, হেঁটে তো চুমাইলো না, সাদিক কাম তো বিয়ে করে ফেলছে, এই জন্য বিবাহিতকে চুমানে, অবিবাহিত ছেলেদেরকে চুমায়। তার মানে ওটা কি, ওর ন্যায় না দেয় কে জানে, ওটা অন্ধকারের মধ্যে। কিন্তু রমজানের এই পবিত্রতা রক্ষার্থে আপনি যে কোনো দলেরই হন না কেন, মনে রাখবেন এইটা তো চিরন্তন সত্য, আমরা যারা মদিনার ইসলামটাকে ধারণ করি এবং আমরা যারা ওই আল্লাহ রাসুল আমাদের পয়গম্বর যেটা রেখে গেছেন সেটাকে যারা আমরা ধারণ করি এবং অনুসরণ করে মেনে চলি, আমরা এটা বিশ্বাস করি দুনিয়ায় কোন দল করলাম, কারে ভোট দিলাম, কি করলাম না করলাম, এইগুলো কবরে কিছু যায় আসে না। দিনের জন্য, দুনিয়া থেকে আখিরাতের জন্য কি নিয়ে গেলাম, এটার হিসাবে আমাকে আপনাকে দিতে হবে। এই বলাৎকার এবং সমকামীদের যদি আপনি নীরব থেকেও যদি প্রতিবাদ না করেন দুনিয়ার ক্ষমতার জন্য, এর জন্য কিন্তু আপনাকে কঠিন শাস্তির সম্মুখীন পড়তে হবে, এজন্য আপনাকে কঠিন অবস্থায় পরিণতি ভোগ করতে হবে। সুতরাং সেই ভোগ করার আগে কবরে কিন্তু আমি আপনি যাবো, এটা নিঃসন্দেহে নিশ্চিত, এটা শতভাগ সত্যি। কেউ দুনিয়াতে আমরা সারা জীবন থাকতে পারবো না, যে কোনো সময় আমাদের ডাক চলে যাবে। তার আগে অন্তত এই সমকামীদের, এই মোনাফেক, এই প্রতারক, এই মডারেট ইসলামদের, এদের হাত থেকে ইসলামটাকে, পবিত্র ধর্মটাকে রক্ষা করার জন্য আপনাদের প্রতিবাদ করা উচিত, সরব হওয়া উচিত। এইসব লুচ্ছা এবং সমকামীদের বিষয় শুধু হাসি মেরে উড়ে দিয়ে চলে যায় না, প্রতিবাদ করেন, কারণ পবিত্র রমজান মাস, আমাদের সকলের এটা দায়িত্ব ধর্মের জায়গা থেকে অন্তপক্ষে এই বিষয়ে প্রতিবাদ করা, শুধু হাসি দিয়ে চলে যাওয়া না। আসসালামু আলাইকুম।